খোলা হয়েছে। ইতিহাস হচ্ছে ওই দেশের স্বাধীনতা কৃষ্টি কালচার শেষ করে ওরা বাইর হয়েছে। কারণ মানবাধিকার কমিশনের যিনি প্রধান, তিনি সারা বিশ্বের মধ্যে এই সমকামিতাকে বৈধতা দেওয়ার ব্যাপারে এক নম্বর ব্যক্তি আন্দোলনকারী। সেই ব্যক্তি, তার সংগঠন, তার সংস্থা, তার কাউন্সিল, জাতিসংঘের একটা শাখা, তারা আসছে বাংলাদেশে তাদের মানবাধিকার অফিস খোলার জন্য। আপনাদেরকে সতর্ক করি এই জন্যে, কারণ এই অফিস খুলে ওরা কি বলে জানেন? ওরা একদিন বলবে যে সমকামিতা এটা যার যার অধিকার, এটাকে বাস্তবায়ন করো। ট্রান্সজেন্ডার যার যার অধিকার বাস্তবায়ন করো। ওই যখন আমাদের রোহিঙ্গা ভাইরা তারা যখন বলবে আটকায়া থাকা এটা আমাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, আমাদেরকে ট্রাভেল পাস দেওয়া হোক যেন আমরা বাহিরে যা কাজকর্ম করতে পারি, স্বাধীনতার নামে মানবাধিকারের নামে ওদেরকে ছেড়ে দেওয়া হবে। ওই যে বান্দরবনের ওই সমস্ত পাহাড়ি সন্ত্রাসীরা বলবে এখানে সেনাবাহিনী থাকলে আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়, আমাদেরকে একা থাকতে দাও, সেনাবাহিনীকে সরাইয়া দাও, সেনাবাহিনী উঠায় আনা হবে, ওরা স্বাধীনতা ঘোষণা করবে। মানবাধিকার কমিশনের কাজগুলাই হচ্ছে এগুলা। এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা ওই খ্রিস্টান মিশনারিদেরকে লাগায়া মুসলমানকে খ্রিস্টান বানায়া আমার দেশকে টুকরা টুকরা করার পায়তারা করছে, পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে। মুসলমান সব জায়গায় আমাদের বিচ্ছিন্ন থাকলে চলবে না। স্বাধীনতার বিষয়ে ঈমান আকীদা রক্ষার ব্যাপারে আমাদেরকে এক যদি আমরা না থাকি, দেশ টুকরা হবে, ঈমান হারা হবে আপনার ভাই, আপনার সন্তান। এই জন্যে আলেমদের সাথে এক হইয়া আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশের মানচিত্র টুকরা করার চক্রান্ত যদি কেউ করে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। দেশ রক্ষায়, মানচিত্র রক্ষায়, ঈমান রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার